জানো তো, আমি যখনই কোনো কিছু করতে যাব ঝামেলা আমার সামনে এসে হাজির। আর সেদিন স্টুডিওতে পৌঁছেছিও যুদ্ধ করে এবং বেরিয়েছি ঝগড়া করে। তোমরা জাস্ট ভিডিওটা দেখো। ওকে, অনেক ঝামেলা কীর্তন দেখে নিলে এবার আমি ভিডিওটা শুরু করতে চলেছি। তো সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মাঝে বেরিয়ে গেছিলাম শ্যুটে যাব বলে। আর কোচবিহারে পৌঁছে দেখি এক হাঁটু জল, আর এই জল দিয়ে কিছুতেই গাড়ি যাবে না, তাই হেঁটেই যেতে হবে। তো এক প্রকার যুদ্ধ করেই আমি স্টুডিওতে পৌঁছেছি। স্টুডিওতে পৌঁছে আমার সুমির সাথে দেখা হয়ে গেছিলো। তারপর একে একে সবাই এসেছিলো, আমরা সব কিছু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না। আর তারপর বরাবরের মতন হেয়ারটা পুড়ছিলাম। আর আমি না এখন মানে ভীষণ টেনশন করি এই হেয়ার নিয়ে, কারণ হেয়ারের অবস্থা ভীষণ বাজে। এইসব টেনশন করতে করতে দেখি ও মা, মেকআপটা এত ঘেটে গেছে যেটা আমাকে রিমুভ করতে হলো। মানে একটার পর একটা ঝামেলা। ওই যে বললাম না, যখন আমি কোনো কিছু করতে যাব ঝামেলা কিন্তু আমার সামনে এসে হাজির। তো যাই হোক, এই সমস্ত ঝামেলাগুলো ক্লিয়ার করে ফটাফট আমরা সবাই মিলে পেট পুজো করতে বসে যাই। কারণ পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারবো। এবং শেষে কিন্তু লুকটি বেশ সুন্দর হয়েছিল। তোমরাই দেখো যে আমাকে ফাইনাল লুকে কেমন লাগছে, মিষ্টি লাগছে কি না বলো। আমার কিন্তু লুকটি তারপর ভীষণ পছন্দ হয়েছিল। তারপর মনটা একটু খুশি হয়ে গেছিলো যে না, বাহ, শেষে আউটপুট ভীষণ সুন্দর এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ মেয়েটিকে, উনি হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। কিন্তু যখনই আমি শ্যুটটা করতে যাব তখনই টুক করে কারেন্টটা চলে যায়। ওই যে ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে যে ঝামেলা আমার পেছনে লেগেছে, সে কিন্তু আমার পেছনে লেগেই ছিল। দেখলে তো, সেদিন শ্যুটটি করতে নিয়েও আমার ঝামেলা হয়েছে। মানে এই পাশ ওই পাশ বলতে হয়েছে বারবার দাদাকে, কেন আমি জানি না। ওই যে প্রথম থেকে ঝামেলা লেগে আছে। তো যাই হোক, ঝামেলার মধ্য দিয়ে হলেও কিন্তু শ্যুটটি বেশ ভালোভাবে কমপ্লিট করে নিয়ে তারপর বাড়ি চলে আসি।